আজকে হচ্ছে 17 এপ্রিল 2024 আর আমি দাঁড়িয়ে আছি ফেমাস স্বর্গদ্বার বিচের কাছে মহাপ্রভু শ্রী চৈতন্যের যে স্ট্যাচু আছে সেখানে। আর আমার সঙ্গে দাঁড়িয়ে আছে সঞ্জীব দা। সঞ্জীব দা হচ্ছে সেই নিতাই গৌরাঙ্গ হরিধমের সঞ্জীব দা, যার ভিডিও আপনারা প্রচণ্ড পছন্দ করছেন, প্রায় 1,60,000 ভিউ হয়ে গেছে। যাই হোক, আজকে এই সঞ্জীব দারই সেই যে লজ আছে সেখানে কিছু পরিবর্তন হয়েছে, তার ব্যাপারে ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে সঞ্জীবদার হোটেলের বা কতটা ডিস্টেন্স সেটা ব্যাপার জন্য আমি আমার যে অ্যাপ আছে সেই অ্যাপটাকে ব্যবহার করব। দেখুন, আমি সাধারণত অথেন্টিকেশনের জন্য যে অ্যাপটা ব্যবহার করে থাকি দূরত্ব কতটা, সেটা হচ্ছে আমার এই পেডোমিটার অ্যাপটা। চলুন এখান থেকে স্টার্ট করি। দেখুন এই যে মহাপ্রভুর স্ট্যাচু এখানে, আর এখান থেকে স্টার্ট করি, তাহলে মোটামুটি আপনাদের ধারণা হয়ে যাবে কতটা আছে সঞ্জীবদার লজটা। চলুন, বা হলিডে হোমটা, চলুন এখান দিয়ে যাওয়া যায়। আচ্ছা, এখানে সঞ্জীবদা এখানে একটা ইনফরমেশন দেবে। সঞ্জীবদা, আমরা তো এরকম জায়গায় ওয়াই জাংশনে দাঁড়িয়ে আছি, আমরা এই দিক দিয়েও যেতে পারি, এই দিক দিয়েও যেতে পারি, তাই তো? এদিকে শ্মশানের দিক দিয়ে পাশ দিয়ে দিগন্ত লেন দিয়ে ঢোকা যাবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মন্দির যাওয়ার রাস্তা দিয়ে ঢোকা যাবে, এই দিক দিয়ে যাবে। তাহলে আমরা মন্দির যাওয়া আসায় কেন অটোগুলো এদিক দিয়ে যাবে? এদিক দিয়ে যাবে। চলো আমরা এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়েও যাওয়া যাবে, আমরা এদিক দিয়ে যাব। চলুন, আর এটাও কিন্তু অন থাকবে। আচ্ছা দেখুন, এই যে ভারত সেবাশ্রম সংঘ, আর আমরা 110টা স্টেপ চলে এসেছি। এই যে চলুন আমরা হাঁটি এই পথ ধরে। দেখুন এইখানে আমরা চলে এসেছি, এটা একটা ভারত সেবাশ্রম সংঘের স্কুল, আর এইটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। আর আমরা ঢুকে যাব এইখানে। আমরা এসে 345টা স্টেপ চলে এসেছি। চলুন প্রবেশ করি। ভারত সেবাশ্রম সংঘের যে স্কুল বাঁ হাতে রেখে এগিয়ে চলছি, আর সামনে হচ্ছে শঙ্করাচার্য মঠ। এই দেখুন, চলুন, এই যে স্কুল। আচ্ছা দেখুন, এইটা হচ্ছে দিগন্ত লেন, এখানে কাজ হচ্ছে, আজকে বন্ধ আছে রাস্তাটা। কিন্তু এইখান থেকে সমুদ্র কতক্ষণ সঞ্জীব দা? 3 মিনিট 3 মিনিট 2 মিনিট লাগবে স্বর্গদ্বার যেতে। হ্যাঁ, ওই যে সোজা রাস্তাটা বেরিয়ে আসছে না, সেটা এখানে কাট আপ হয়ে চলে আসে। ওকে ওকে, আমরা তাহলে কতটা চলে এলাম একটু দেখি জাস্ট আপনাদের। দেখুন 492টা স্টেপ। আমি জানি না রোদ্দুরের জন্য দেখা যাচ্ছে কিনা পরিষ্কার, তবু চলুন আমি একদম হোটেলের সামনে গিয়ে আপনাদের পুরো ফাইনাল যে ফিগারটা আছে সেটা দেখাচ্ছি। আর এই সামনে হচ্ছে শঙ্করাচার্য মঠ, এই দেখুন। আচ্ছা দেখুন, এই হচ্ছে আমাদের হোটেল, এই যে নিতাই গৌরাঙ্গ হলিডে হোম এখানে। আর আমাদের টোটাল পথ অতিক্রম করলাম 601টা স্টেপ, প্রায় 600 স্টেপ, ঠিক আছে। আর 420 মিটার, 420 মিটার। কিন্তু এখানে দেখাচ্ছে 5 মিনিট। আমরা একটু ব্লক করতে করতে এসেছি বলে 5 মিনিট, কিন্তু দিগন্ত লন দিয়ে গেলে সমুদ্র পাক্কা 3 মিনিট। আমরা এখন প্রবেশ করি, সঞ্জীবদার সঙ্গে আরও কিছু তথ্য নেব। চলুন, সিঁড়ি দিয়ে ওঠা যাক। দেখুন এখানে উঠতে অগ্নি নির্বাপক যন্ত্র, আর ওনাদের ওপরে কনস্ট্রাকশন হচ্ছে। এই সিমেন্টের বস্তাগুলো আপাতত রেখেছে, পরে সরিয়ে দেবে একটু পরে। চলুন। আচ্ছা, উঠেই যেটা দেখতে পাচ্ছি প্রথমে প্রভু জগন্নাথ দেবের ছবি, প্রণাম প্রভু। আচ্ছা, এখানে চেক আউট চেক ইনের টাইমিং, সুইপার টাইমিং, মাসি টাইমিং, আর এখানে নিতাই গৌরাঙ্গ হরিডোমের একটা স্টিকার বড়, ব্যাস। আর এখানে সিসিটিভি আছে। একটা জায়গায় সব ইনফরমেশন আমরা পেয়ে পেলাম, এবং অবশ্যই ওয়াইফাই আছেই। তবু একবার আমরা সঞ্জীবদার মুখে শুনে নেবো। আচ্ছা সঞ্জীবদা, এই জলের ব্যারেলগুলো কি মানুষকে কি জল কিনে খেতে হবে নাকি, কি ব্যাপারটা কি? হ্যাঁ, না জল কিনে খেতে হবে না, এখানে আমার অ্যাকোয়াগার্ডের জল আছে, দেখাবো, ওটাও দেখাবো। অ্যাকোয়াগার্ডের জল আছে। এবার কেউ যদি মনে করে না আমি এই ডিসলারি জল নেবো, এটার জন্য এক্সট্রা 100 টাকা পে করতে। আচ্ছা আচ্ছা, এটা তো পেড প্রমোশন, আমাকে পয়সা দিয়েছে বলে আমি ভিডিও করছি, এটা কিন্তু সত্যি কথা বলছি। 1,60,000 ভিউ হয়ে গেছে আগের ভিডিও। আমার ভিডিও করানোর কি দরকার, কি কারণে করাচ্ছ? করাচ্ছি একটাই কারণ, আমার লিজ মানিটা কিছুটা বেড়েছে, তাই আমার রুম ফেয়ারটা বাড়ছে। তাদের রুমের ফেয়ার বাড়াচ্ছ, সুযোগ সুবিধা কি কিছু বাড়ছে? হ্যাঁ, অনেক কিছু বেড়েছে, সেটা আপনি রুমে ঢুকলে বুঝতে রুমে ঢুকলে বুঝতে আগের থেকে এখন থেকে অনেকটা পার্থক্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখি সঞ্জীবদা, আর সঞ্জীবদার কথা এই সামনে মঠ, একটু এখান থেকে একবার মঠ দেখাই আপনাদের। মঠের গেট তো দেখালাম, আর এই যে মঠ, শঙ্করাচার্য মঠ, সুন্দর। সন্ধ্যেবেলা দারুণ লাগে না? সন্ধ্যেবেলাটা খুব সুন্দর লাগে, লাইট জ্বলে দারুণ, খুব সুন্দর। আচ্ছা, এইদিকে বাজার কতক্ষণ? বাজার কতক্ষণ? 1 থেকে 1.5 মিনিট। আচ্ছা, এখান থেকে পিক অ্যান্ড ড্রপ হয়ে যাবে। আচ্ছা বলে ধরো আমার যেমন কালকে শতাব্দী ট্রেন আছে, সকালবেলা পেয়ে যাবো, এখান থেকে পেয়ে যাবো, পেয়ে যাবো। আচ্ছা, পরপর স্ট্যান্ড আছে, কোনো অসুবিধা নেই। মন্দির কতটা দূরত্বে? মন্দির এখান থেকে যদি বয়স্ক লোক হেঁটে যায় 10 মিনিট লেগে যাবে। বয়স্ক লোকের 10 মিনিট, তো তোমার? আমাদের কথা আমরা 8 মিনিট। ঠিক আছে, চলো রুম দেখাও, চলো। দেখুন একটা রুম দেখাচ্ছি, এরকম রুম সাধারণত ভিডিও আমি করি না। সঞ্জীবদা, আগের বারে এই রুমের ভিডিও করেছিলাম, এখানে তো এসি ছিল না, কি ব্যাপার? না, এটা এসি ছিল না। আচ্ছা, এখানে কি এসি লাগানো হচ্ছে? দেখুন এসি লাগানো হচ্ছে। আচ্ছা, টিভি চলছে। আচ্ছা,
খুব ভালো কথা। আচ্ছা আর বড় মিরারের একটা রিকোয়ারমেন্ট ছিল, আচ্ছা আচ্ছা, বড় রিকোয়ারমেন্ট ছিল মিররের। আচ্ছা আচ্ছা, ওয়াশরুমে বলেছিল, হ্যাঁ মানে হ্যাঁ ওয়াশরুমে একটা মিরার লাগানো আছে। আচ্ছা মিরর, আর তো কোমোড আছে, আর এখানে তো আপনার বালতি মগ ইত্যাদি সব কিছু সুযোগ সুবিধাও আছে। আচ্ছা সঞ্জীব, এখানে রান্না করে খেতে পারবে? হ্যাঁ, এই রান্নাঘর এখানে। আচ্ছা দেখুন, এই ভাইরা কাজ করছে, তার মধ্যে দেখিয়ে দিই, এই যে কাজ হচ্ছে, এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে কিন্তু। জাস্ট এসি ইনস্টলেশন হচ্ছে এখানে। আগে কিন্তু রুমটাতে এসি ছিল না, প্রচণ্ড গরম কিন্তু। জাস্ট একটা লাইট দিয়ে দেবেন, প্রচণ্ড প্রচণ্ড গরম পুরীতে। আচ্ছা, এই রুমের ভাড়া কত? এটা 1400 টাকা ভাড়া। 1400, এসি সমেত 1400 টাকা। আর যদি নন এসি? নন এসি হলো 800। 800 টাকা, ঠিক আছে। মাসির খরচ? আগে 700 ছিল, হ্যাঁ। এখন ওটা 800 হয়েছে। আচ্ছা, মাসির খরচ? মাসিক খরচ ওই 25 টাকা পার ডে, Per day। পার রুম। আর যদি হ্যাঁ। বাসন মাজে হ্যাঁ। সেক্ষেত্রে 30 টাকা। 30 টাকা, বাহ, ভেরি গুড। সব কিছু বলে নেওয়াই ভালো। আচ্ছা, এইখান থেকে দেখুন মঠ দেখা যায় কিন্তু, এই যে দেখুন মঠ দেখা যায়, একটু দেখাই আপনাদের, দেখুন মঠ, এই দেখুন মানে। আচ্ছা তাহলে এখানে, আচ্ছা এই যে রুম দেখতে পাচ্ছি, এখানে কজন মোটামুটি থাকতে পারবে? 3 জন অ্যাডাল্ট, একটা বাচ্চা। 3 জন অ্যাডাল্ট, একটা বাচ্চা থাকতে পারবে, ঠিক আছে। চার্জিং পোর্ট ওখানে দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি, 2 জায়গায় আছে, তাই তো? চলো আর অন্য রুম দেখি। আচ্ছা সঞ্জীব দা, এবার কত নম্বর রুম দেখাচ্ছ? এটা 104। 104 কেন দেখাচ্ছ এই রুমটা? এই রুমটা আগে ভিডিওতে দেখানো হয়নি। আচ্ছা, এগুলো আগে 600 টাকা ছিল, হ্যাঁ, হ্যাঁ। এখন এটা 700 হয়েছে। 700। আমার মনে আছে এই রুমে তখন গেস্ট ছিল, জাস্ট মানে ওপেনিং করার সঙ্গে সঙ্গে বুক হয়ে গেছিল আগে থেকে। আচ্ছা ভাগ্য ভালো, আমি আগে চলে এসেছি। আচ্ছা একটু দেখিয়ে দিই রুমটা। বড় খাট আছে, এখানে 3 জন অ্যাডাল্ট তো থাকতেই পারবে। আচ্ছা এখানে গুড নাইট দিয়েছে, এখানে চার্জিং পোর্ট আছে, এখানে চার্জিং পোর্ট আছে, একটা টিভি আছে, হ্যাঙ্গার আছে, মিরর লাগিয়েছে, নতুন মিরর, এখানে টেবিল আছে, রান্না করে খাওয়ার মতন ব্যবস্থাও আছে, তাই তো? রান্না করে খেতে গেলে বাসনের খরচা কি? বাসনের ভাড়া? বাসন ফ্রি? আমি টোটালি প্রোভাইড করছি, খালি গ্যাস আর গ্যাস ওভেনটা ভাড়া। ওইটাই, আর বাসন পুরো ফ্রি। আচ্ছা, আর দেখুন আরেকটা হচ্ছে, এইটা রুমে হচ্ছে এখানে ইনভার্টারের ব্যবস্থা আছে পুরো, এই হোটেলের ফ্লোরটাতে ইনভার্টার। আচ্ছা, ইনভার্টার যদি চার্জ শেষ হয়ে যায়, জেনারেটর ব্যবস্থার ও বাবা, ডবল ব্যাকআপ। আচ্ছা আচ্ছা, পরে আগে ভাড়াটা জিজ্ঞেস করছি। একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। কোমোড আছে, আর যা যা থাকার দরকার সবই আছে, কিন্তু এটা এসি রুম না। সবই ঠিক আছে, 1 বছর ধরে ব্যবসা করছো, গুগল রেটিং কত হয়েছে? 4.5। 4.5? লোক দিয়ে বাড়াওনি তো? লোক দেখে নাও, যারা এসে যারা থেকেছে ওনারাই রেটিং দিয়েছে। আচ্ছা, শুধু ভিডিওতে কমেন্টগুলো তো দেখে নেব। পুরোনো ভিডিওর কমেন্ট, আচ্ছা পুরোনো ভিডিওর লিঙ্কও দিয়ে দেবো, একদম থ্যাংক ইউ। চলো আরেকটা রুম দেখাও, বড় রুম দেখাও না, মানে বড় গ্রুপে এলো, বড় গ্রুপে এলে কি হবে? বাবা লাইটিংও লাগিয়েছে সঞ্জীব দা, বাবা রে। হ্যাঁ, আবার দেখবো সিসিটিভিও আছে, আরে বাবা। রুম নাম্বার 106, নিতাই গৌরাঙ্গ হলিডম হোমের রুম নাম্বার 106। দেখুন কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, এই যে কন্ট্যাক্ট নাম্বার। পরে একবার সঞ্জীবদার মুখ দিয়ে শুনিনি, কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও, রুমটা পরে দেখাবো। 8420062026। আচ্ছা। একটা হচ্ছে 8334819138। এই নাম্বারে ফোনপে গুগল পে আছে তো? হ্যাঁ, আচ্ছা নাম্বারই আছে। আচ্ছা, কেউ যদি ফোনপে গুগল পে অস্বীকার করে দিতে, অ্যাকাউন্ট পে হবে তো? হ্যাঁ, account pay হবে। আচ্ছা আচ্ছা, দেখুন বড় রুম, একটা বড় রুম, কজন থাকতে পারবে? এটা 4 জন। 4 জন থাকতে পারবে। টেবিল আছে, চেয়ার আছে, ওইখানে র্যাক মতন করা আছে কোনো জিনিসপত্র রাখার জন্য। টিভি ছিল আপনার, পোর্টেবল টিভি ছিল, এখন নতুন টিভি লাগিয়েছে। নতুন টিভি, এলইডি টিভি। এগুলো কি স্মার্ট টিভি? স্মার্ট টিভি। আরে বাবা, স্মার্ট টিভি। আচ্ছা, চার্জিং পোর্ট এখানে আছে, এখানে আছে, রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, এটা কিন্তু এসি রুম নয়, নন এসি রুম। আচ্ছা, রান্না করে খাওয়ার ব্যবস্থাটা কিরকম দেখি? এখানে জিনিসপত্র তো বাসনপত্র প্রোভাইড করবে। আচ্ছা দেখুন, সিঙ্ক আছে। আচ্ছা, এখানে মোটামুটি সেলফ করা আছে, এখানে রান্না বান্না করা যাবে, তাই তো? হ্যাঁ, তাক করা আছে, খুব ভালো। আর এই যে প্রতিটা ঘরে বড় মিরর, আগের বছর ছিল না, সেটা পাবলিক ডিমান্ডে লাগানো হয়েছে, তাই তো? পাবলিক ডিমান্ডে। আচ্ছা, একটু ওয়াশরুমটা দেখাও, ওয়াশরুমটা দেখে নিই একটু। আচ্ছা, ওয়াশরুমটা দেখাও। এই যে কোমোড সিস্টেম, আচ্ছা সব একদম কোনো অসুবিধা নেই, বালতি মগ সব রকমই ব্যবস্থা আছে, শাওয়ারও আছে, সবই ঠিক আছে। এই রুমের ভাড়া কত? এই রুমের ভাড়া হচ্ছে আপনার 800 টাকা। 800 টাকা? আগে কত ছিল? আগে 600 ছিল। 600 ছিল, 200 টাকা বাড়ালে? এইটা 200 টাকা বাড়ি, কারণ লোকে 4 জন অ্যাডাল্ট হতে পারবে না, আর ওই সব তো 3 জন অ্যাডাল্ট। মানে হিসাব মতন একদিনে 200 পার হেড 200 টাকা করে পড়বে। আচ্ছা, ভেরি গুড, সব ঠিক আছে। তোমার এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি একটু বলে দাও। খাওয়া দাওয়া করতে আমার বাসনপত্র এখন নিজে দেবো, তাতে কেউ যদি রান্না করে না খেতে চায়? খেতে পারে, নাহলে আদারে আমার হোম ডেলিভারির একটা নাম্বার আছে, ওই হ্যাঁ। নাম্বারে যেরকম আগে নাম্বার ছিল ওই সেই নাম্বার আছে এখন। হ্যাঁ, হ্যাঁ। ওই নাম্বারে ফোন করলে এখানে খাবার চলে আসবে। খাবার চলে আসবে, কতক্ষণ সময় লাগবে? খাবার কত করেন, সকালে যদি 1টার সময় খায়, ওনাকে 11টার সময় ফোন করে দিতে হবে। বা 2 ঘন্টা। এমনি এখানে তো আপনার ইয়ে আছে, ওই আপনার অ্যাপ আছে, অ্যাপসের মাধ্যমে খাবার অর্ডার করলে চলে আসে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এটা 700 টাকার হবে রুম আপনাদের দেখাই, সেটা হচ্ছে 105 নম্বর রুম। চলুন যাই।
এরকম একটা বড় খাট আছে, এখানে 3 জন ইজিলি অকুপাই করতে পারে। এখানে চার্জিং পোর্ট আছে, গুড নাইট লাগানো আছে, ওইখানে চার্জিং পোর্ট আছে, ওখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, মানে অর্থাৎ রান্না করতে পারবেন। চেয়ার আছে, এখানে টেবিল আছে, জগ আছে, বড় মিরর দেওয়া আছে। ওই থেকে হচ্ছে ওয়াশরুম, একবার ওয়াশরুমটা দেখুন, এগুলো হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। আর এই হচ্ছে শাওয়ার, আর এই হচ্ছে বালতি মগ ইত্যাদি। এইটা একটু দেখিয়ে দিই, এই সাইডটা এখানে রান্না করার জায়গা, এইটা সিঙ্ক আছে, বড় জানলা আছে। তাহলে এই রুমটার ভাড়া হচ্ছে 700 টাকা, তাই তো? 600 ছিল, এটা 100 টাকা বেড়েছে। কেন বেড়েছে? লিজ মানিটা বেড়েছে বলে। আচ্ছা সঞ্জীব দা, এই যে তুমি যে রেটগুলো বলছো, এইগুলো কি বাড়া কমা করে? হ্যাঁ, এগুলো তো বাড়া সিজনে আপনার বাড়া কমা। যেমন ধরো সিজন রথের সময় এই রুমটাই কত রেটে বিক্রি হবে মোটামুটি? এই রুম তখন 1500 চলে যাবে। 1500 চলে যাবে। আর তার যেমন দুর্গা পুজো, তারপরে যে 25শে ডিসেম্বর, হোলি, 1500, 1400 থেকে 1500 রাউন্ড করবে। এইটাই। তার মধ্যে ইনক্লুডিং মাসিক চার্জ থাকছে। আচ্ছা, মাসিক চার্জ তখন লাগছে না? মাসিক চার্জ লাগবে না। আচ্ছা আচ্ছা। আর আপনার যখন এই যে এসি রুমগুলো, হ্যাঁ, তখন চলে 2200 চলে যাবে। চলে যাবে। আচ্ছা, তার মধ্যে মাসিক চার্জ ইনক্লুড আছে। আচ্ছা, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে কেউ যদি ট্যুর করতে যায় সেক্ষেত্রে গাড়ির ব্যবস্থা বা গাড়ি আমাদের এখান থেকে অ্যারেঞ্জ করে দিই আমরা। ছোট গাড়ি, বড় গাড়ি, হ্যাঁ। বাসে যদি কেউ যেতে চায় বাসেও আমরা টিকিট অ্যারেঞ্জ করে দিই। আচ্ছা, ট্যুর অপারেটর আসবে 12টার সময়, এপ্রিলে 12টার সময় আসে, নক করে যে কোথায় যাবে না যাবে পরের দিন। আচ্ছা, মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারটা? পান্ডা আছে, পান্ডা আছে, তাকে বললেন ভোগের প্রসাদ পেতে চায়, হ্যাঁ, হ্যাঁ। তাও পাবে। এই মানে এখানেই হোটেলেই চলে আসবে, নিয়ে আসবে আমাদের পান্ডা। ও ফ্যান্টাস্টিক, ভেরি গুড। পান্ডার কোনো এক্সট্রা দাবি দাবা নেই, খুশি হয়ে যেটা দেবে সেটা। ওকে। সঞ্জীব দা আবার একটা নতুন ইনোভেশন করেছে তার হোটেলে। সঞ্জীব দা, একটু বলো তুমি, একটু কি বলছো, নতুনত্ব কি? নতুন এই অডিও সিস্টেমটা লাগানো হয়েছে। আচ্ছা, এইটা কেউ যদি কোনো গান শুনতে চায়, ডাইরেক্ট মোবাইল থেকে ওয়াইফাই তো আপনাকে ফ্রি আছে, ডাইরেক্ট ওয়াইফাই থেকে কানেক্ট করে নিয়ে এটাকে চালাতে পারে নিজে। গান চালাতে পারে, হ্যাঁ। যাতে অন্য লোকের অসুবিধা না হয়, ডিস্টার্ব না হয়, সেরকমভাবে সাউন্ডটা একটু লো বাসনে দিয়ে ওনারা শুনতে পারেন, কোনো অসুবিধা নেই। সবই হলো, পুরোপুরি চেষ্টা করেছি ইনফরমেশন দেওয়ার, সঞ্জীব দার বক্তব্য তুলে ধরার। এবার এখানে একজন গেস্টকে পেয়েছি, দাদা রায়গঞ্জ থেকে এসেছেন। মানে দাদা বলবো না, উনি আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ। আর উনি আমার ভিডিও দেখে এই হোটেল বুক করেছেন, মানে সঞ্জীব দার হোটেল বুক করেছেন। দাদা নমস্কার, আপনার নামটা যদি বলেন। আমার নাম শ্যামল রায়। শ্যামল রায়, আমি তো বলেছিলাম আপনি রায়গঞ্জ থেকে এসেছেন। সঞ্জীব দার পরিষেবা কেমন লাগছে? আপনার কথা মতো এসছি এবং ওনাকে আমি ফোন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ। উনি যে যে জিনিস বলেছিলেন হ্যাঁ। সব জিনিস আমরা কিন্তু এখন পর্যন্ত ঠিকঠাক পেয়েছি। আচ্ছা, আর যে ফোনপে গুগল পে একটা ব্যাপার বলছিলেন যে আপনি করতে পারেন না? না, আমি ওটা পারি না। আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনি আমার ঘরটা অ্যালট করে রাখুন, হ্যাঁ। আমি এসেই আপনাকে পেমেন্ট করব। তা উনি পরে পেমেন্ট নিয়েছিল? মানে না না, উনি সেটা কিছুই করেনি, বলে ঠিক আছে আপনি এসেই যা আচ্ছা। করার করবেন। হ্যাঁ। তা আমি এসে ওনাকে আজকে আমার কাগজপত্র জমা দিলাম। পরে পেমেন্ট করলেন, তাই তো? এসে হ্যাঁ, হ্যাঁ। অ্যাডভান্স করেননি? না না, আচ্ছা। অ্যাডভান্সও অনেক অনেক ধন্যবাদ আপনার। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবেন, কমেন্ট করে বলবেন। ভালো লেগেছে হ্যাঁ। আপনার ভিডিও, এবং আমি যদি বলবো আপনাকে যে এইভাবে ভিডিও করুন, হ্যাঁ। এইভাবেই লোকজনকে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ঠিক আছে, ধন্যবাদ, অনেক আপনাকেও ধন্যবাদ। একদম একদম। আচ্ছা, আপনারা বলভদ্রকে চিনে নেবেন, কেন সঞ্জীব দা সবসময় থাকে না, সঞ্জীব দা তো দমদমে বাড়ি, তো ফোনে আপনি সঞ্জীব দাকে পেয়ে যাবেন, কিন্তু সুবিধা অসুবিধা আপনারা বলভদ্রকেই পাবেন। ওকে একটু চিনে নিন, ওই কিন্তু আপনাদের এখানে হেল্পিং হ্যান্ড একদম। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।